মাছগুলোকে লবণ দিয়ে মেখে রেখে দিয়েছি, ভালোভাবে ধুবো। এবং এই মাছ ধোয়ার আরও কিছু বিষয় আছে। মাছগুলো যদি পিছিল থাকে, ব্লাড বেশি বের হয়, একটু গরম পানি দিয়ে ধুলে বেশি পরিষ্কার হয়ে যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি মাই ডেইলি ব্লগ। আমার সংসার কী অবস্থা, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো মাছগুলোকে হলুদ লবণ মরিচ দিয়ে মেখে তেল গরম দিয়ে সেটা ভাজতে দিয়ে দিয়েছি, ভাজা হচ্ছে অলরেডি। তো মাছগুলো আজকে আমি টমেটো দিব, সাথে একটু আলু দিয়ে রান্না করব, শাক ভাজি করব, ডাল রান্না করব, করলা ভাজি করব, বরবটি দিয়ে শুটকি দিয়ে রান্না করব। আসলে অনেক রান্নার আয়োজন, কারণ সব কিছু অল্প অল্প করে রান্না করতেছি। আমি তো বলেছি আমার হাজব্যান্ড, আমরা বাসার সবাই সবজি মাছ খেতে অনেক পছন্দ করি, তো যার জন্য আমাকে অনেকগুলো রান্না করতে হয়। তো এখানে করলা অল্প একটু ভাজি করবো, এটা এক বেলাতেই শেষ হয়ে যাবে। 3টা করলা ছিল, একটা আলু দিয়ে দিই। করলাটাকে বেশি কড়া করব না, হালকা করে ভেজে আমি নামিয়ে নিব। তারপর অন্য তরকারিটা বসিয়ে দিব, এক চুলা করে বসিয়ে দিচ্ছি, কারণ নাড়ানাড়ির একটা ব্যাপার থাকে। তো আমার বাচ্চা স্কুল থেকে আসার সময় 1 প্যাকেট কাচ্চি নিয়ে আসছে, তো আমিও একটু খেয়েছি, যেহেতু রান্না দেরি হয়ে গেছে ভাবলাম যে একটু খেয়ে নিই, তারপর আস্তে আস্তে রান্না করি। আর আমার প্রতিটা তরকারিতে কিন্তু নাগামরিচ আছে, আমি নাগামরিচ দিয়ে রান্না করতেছি। এখন আমি মাছটা বসিয়ে দিচ্ছি, তো পেঁয়াজের মধ্যে আমি আলুটাও দিয়ে দিচ্ছি, আলুটা একটু ভেজে নিচ্ছি। যেহেতু মাছগুলোকে আমি ভেজে নিয়েছি, তাই আলুটাকে একটু পেঁয়াজের সাথে ভেজে নিচ্ছি। তো ভেজে নেওয়ার পরে এখন আমি এখানে রসুন বাটা দিয়ে দিব। রসুন বাটাটা দেওয়ার পরে ভালোভাবে আমি একটু নেড়ে ছেড়ে নেব। তো নেড়ে ছেড়ে নেওয়ার পরে এখানে আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর লবণ তো আগেই দিয়ে দিয়েছি। আর একটা মাছের আলাদা একটা মশলা ছিল, সেটাও একটু দিয়ে দিব। তো আসলে এখানে একটু পানি দিয়ে দিয়েছি, কারণ না হয় যে হলুদ মরিচের একটা যে দগ বেরোয়, ওটা খুবই খারাপ লাগে। তাই আমি সবসময় মশলা দেওয়ার আগে একটু পানি দিয়ে নিই, তারপর ওই মশলা সবগুলো দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিই। এখন আমার আলুটা যখন নরম হয়ে আসছে, তখন আমি উপর দিয়ে মাছগুলো দিয়ে দিচ্ছি। আর মাছের মাথাগুলো ফ্রিজে রেখে দিলে গন্ধ হয়ে যায়, যার কারণে আমি একদম তাজা তাজা মাথাটা মাছের সাথে একসাথে রান্না করে ফেলতেছি। ফ্রিজে বেশি দিন মাথা রাখলে ওই মাথাটার মজাটা থাকে না, যার কারণে তাজা তাজায় মাথা খেয়ে ফেলা উচিত। এই তো আমি মাছটা অন্য চুলায় বসিয়ে দিয়ে এখন আমি সামনের ক্যামেরায়, মানে সামনের চুলাটাতে ক্যামেরা লাগানো, তো যার কারণে আমি সামনের চুলায় আবার আরেকটা সবজি বসিয়ে দিচ্ছি। তো পেঁয়াজ দিয়ে দিয়েছি, কাঁচামরিচ দিয়ে দিয়েছি, চিংড়ি শুটকি দিয়ে রান্না করব। আর পাঙ্গাস মাছের একটা পিস আমি ভেঙে দিয়ে দিব। শুধু শুটকি দিয়ে রান্না করলে আমার বরবটিটা বা সবজিটা মজা হবে না, তো যার কারণে এখানে আমি একটা মাছও ভেঙে দিচ্ছি, সাথে শুটকি দিচ্ছি। এখন হলুদ মরিচ সব কিছু দিয়ে দিচ্ছি। ভালোভাবে কষানো হলে আমি বরবটিগুলো দিয়ে আরও ভালোভাবে কষাবো। আমার রান্নার মধ্যে আমি ভালোভাবে সবজি আগে কষিয়ে ফেলি, পরে অল্প করে রান্না জল দিয়ে দিই। এই বরবটিটা এত সুন্দর ছিল, মনে হয় যে আজকে এই গাছ থেকে পেরে নিয়ে আসছে। একদম কচকচে ছিল, মানে কালারটা এত গ্রিন কালার ছিল, এত ভালো লেগেছে আমার। তো যাই হোক, আলহামদুলিল্লাহ রান্নাটাও অনেক মজা হবে। তো এই তো আমি ওই পাশের চুলায় বরবটিটা নিয়ে সামনের চুলায় আবার মাছগুলো নিয়ে আসছি। মাছে অলরেডি রান্না জল দিয়ে দিয়েছি, বলক আসতেছে, বলক এসে কমে গেলে আমি ধনিয়া পাতা দিব। তো এইভাবে আমাকে প্রতিনিয়ত অনেক অনেক রান্না করতে হয়। আমার হাজব্যান্ড রান্না খেতে অনেক পছন্দ করে, মানে দুপুরে লাঞ্চের যে ভালো ভালো আয়োজনগুলো, সবজির এগুলো খেতে অনেক পছন্দ করে। তো আমার মাছটা হয়ে গিয়েছে, এখন আমি ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। তো বরবটিটাও ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, আবার রান্নার জলও দিয়ে দিয়েছি। আমি একটু টিপে দেখলাম যে এটা সিদ্ধ হলো কিনা, যেহেতু এত কচকচে, সিদ্ধ হলো কিনা দেখে দেখলাম যে না, আলহামদুলিল্লাহ এটা ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। তো এখন আমি ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিব। তো আজকে আরও একটা করব, সেটা হলো পুঁইশাক ভাজি। তো পুঁইশাকটা ভাজি করার আগে ডাঁটাটা আমি আলাদা কেটে নিয়েছি। কেটে নেওয়ার পরে একটু লবণের পানি দিয়ে ডাঁটাটা একটু নরম করে নিয়েছি। শাকের সাথে ডাঁটা যদি দেওয়া হয়, তাহলে শাকটা বেশি নরম হয়ে যাবে, ডাঁটাটা কাঁচা থেকে যাবে। তো এই কারণে আমি পুঁইশাকের ডাঁটাটা আগে নরম করে নিয়ে তারপর ওইটাকে হাফ সিদ্ধ করে নিয়েছি। আর এদিক দিয়ে আমি বুটের ডালের পাত্তা ডাল রান্না করব। বুটের ডালটা আগে লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি, তারপর একটা মিক্সিং জারে ওটা আমি একটু হালকা 1-2 গ্রাম দিয়ে ব্লেন্ডার করে নিয়েছি। এখন আমি ডালের পানির মধ্যে আমি হলুদের গুঁড়া, লবণ, পেঁয়াজ, রসুন বাটা সব কিছু, টমেটো দিয়ে এখন ডালটা ঢেলে দিয়েছি। ডালটা আমি পাতলা করে রান্না করব, যেহেতু বুটের ডাল ঘুটলে ঘোটা যাবে না, যাই মিক্সিং জারে এটা ব্লেন্ডিং করে নিয়েছি। তো এক পাশে দিয়ে আমার ডাল হচ্ছে, আর এক পাশে দিয়ে আমার শাকভাজিটা হচ্ছে। তো ডালটা অনেক মজা হয়েছে, শাকভাজি ভালো হয়েছে। পাশে থাকবেন, থ্যাংকস ফর ওয়াচিং।